প্রথমবারের মতো বিমানে ওঠার অভিজ্ঞতা আর এত উপর থেকে মেঘ দেখার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আর আমাদের ইন্ডিয়ার ভিসা নিয়ে কত হ্যাসেল পোহাতে হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে ইন্ডিয়ার ভিসা পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো অবস্থা। ট্যুরিস্ট ভিসা যারা অ্যাপ্লাই করে তাদের তো 1-2 মাস, প্রায় 3 মাসের মতো পরে হাতে পায়। আবার অনেকের ভিসা রিজেক্টও হয়। আর আমাদের মেডিকেল ভিসা পর্যন্ত রিজেক্ট হয়েছে। আমরা সেকেন্ড বার ভিসা হাতে পেয়েছি, মানে কি একটা অবস্থা। আর এমনিতে যে সমস্যা হয়েছিল তার মধ্যে প্রায় অনেক লেট করে পাসপোর্ট হাতে পাওয়া, তারপরে যদি ভিসা না পাওয়া হয় তাহলে কেমন লাগে। তো এই তো তারপরও আমরা সেকেন্ড বার অ্যাপ্লাই করার পর আর কি যতই লেট হোক তারপরে আমরা এবার ভিসা পাই। আর ভিসা পাওয়ার পরও আমাদের ওয়েট করতে হয়, কারণ ইন্ডিয়ার বর্ডার অফ করে দেয়। সব কিছুই অফ ছিল, এখানে যাওয়ার মানে কোনো ওয়েই ছিল না। তারপরে আমরা ভাবছিলাম ট্রেনে যাব, কিন্তু যে অবস্থা ছিল তারপরে আমরা প্লেনেই বুক করি। আর যেহেতু এয়ার ফ্লাইট অ্যাভেলেবেল ছিল, তো যাই হোক তারপর এই তো আমরা এয়ারপোর্টে পৌঁছায় যাই অনেক সকালবেলা। আমাদের 9টায় ফ্লাইট ছিল, যেহেতু আমরা 6:30টায় পৌঁছায় যাই। আর এখানে ইমিগ্রেশন পার করার পর ওয়েট করতেছিলাম। আর এখানে কিন্তু আমি ভিতরে দেখতেছিলাম কি কি আছে, অনেক ধরনের জিনিস ছিল। আর যেহেতু এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগে, তো আমরা এদিক ওদিক হাঁটতেছিলাম, পুরোটা আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম যতটুকু পর্যন্ত যাওয়া যায়। তো এই তো আমরা এখানে বসে বসে কি করব, তো বলতেছিলাম যে আসো দুজনে বসে বসে ভিডিও করি, কারণ কিভাবে সময় পার করা যায়। আর আমাদের সময় দিয়েছিল 7:30 গেটে যাওয়ার জন্য। তো এখানে আমরা গেটের বাহিরেই অপেক্ষা করতেছিলাম, কারণ ভিতরে গিয়ে ব্যাগ লাগেজ এগুলো চেক করা হবে বা ওয়েট দেওয়া হবে। তো এই জন্য আমরা আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে, আর এখানে আমরা ওয়েট করতেছিলাম, কারণ এখন আমাদের প্লেনে ওঠার পালা। আর এখানে আমার বাংলাদেশের এয়ারপোর্টে সব সার্ভিসটাই ভালো লাগছে। তো এই তো আমরা প্লেনে উঠে গেছি। আর এখানে অনেকক্ষণ ধরে বসে রাখছে, প্রায় অনেক ইনস্ট্রাকশন দিতেছিল। 15-20 মিনিটের মতো আমরা এখানেই ওয়েট করতেছিলাম। Kolkata is 40 minutes away. We will be soaring thousands of feet above the clouds and aviator sir today Captain Kaushik Saha and First Officer Afzal Sahana, Piali, Nikita, Juma, the lead cabin crew speak English and Hindi and some of us speak Bangla. मैं आपको बता रही हूं खुशी हमारी सेवा पहले से भी सरल बेहतर हो गई है। अगर आपने स्नैक्स बुक किया है और सीट बदली है तो कृपया हमें बताएं। Patient and sustainable, please let us know for book the snacks and change to your seat. Thank you and enjoy your snacks. প্লেনের মধ্যে অনেক শব্দ হচ্ছিল, মানে একদম কান বন্ধ হয়ে মতো অবস্থা। আর এখানে যে কাঁপুনিটা দেখতে পারতেছেন, যে ওটা ফোন বা হাত কিছুই কাঁপতেছে না, এটা প্লেনই কাঁপতেছে। মানে এই কাঁপার জন্য আমার আরও বেশি ভয় লাগছে যে এরকম নাড়াচাড়া কেন করতেছে। আমাদের বেশিক্ষণ লাগে নাই, প্রায় 40 মিনিটসের মধ্যে আমরা চলে আসছি। এই তো কলকাতার উপর থেকে দেখা যাচ্ছে কলকাতা শহরটা। আর এই তো আমরা সেফলি ল্যান্ড করলাম। আর এখানের যে রানওয়েটা অনেক বড় ছিল, আর ওদের এয়ারপোর্টটাও অনেক বড়। তো এই তো আমরা এয়ারপোর্টে ঢুকি। আর এখানে যে জিনিসটা দেখলাম, এখানকার স্টাফ বা লোকজন খুবই কম ছিল। এই যে দেখেন একদমই ফাঁকা, বাট এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। আর এখানের স্টাফও তেমন একটা বেশি ছিল না। আর এই তো বাহিরে এসে আমরা ওয়েট করতেছিলাম ট্যাক্সির জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।